শরীর যখন ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে, আমরা অনেক সময় সেটা বুঝতেই পারি না, কারণ শরীর তো কখনো চিৎকার করে না। শরীর প্রথমে শুধু সংকেত দেয়, কখনো ঘুম পায়, কখনো হজমের গণ্ডগোল হয়, কখনো বা ত্বকে বিভিন্ন রকম র্যাশ বেরোয়, আবার কখনো ভেতরের অদৃশ্য অস্বস্তিতে আমরা একটা ভুগি। আর আজ আমি আপনাদের এমন এক মানুষের কথা শোনাবো, যিনি নিজের অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ উপলব্ধি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আমরা প্রতিদিন শরীর ব্যবহার করি, কিন্তু খুব কম মানুষই আছেন শরীরকে সময় দিয়ে শোনার চেষ্টা করেন। অনিয়মিত খাবার, তেল, মশলা, ফাস্টফুড, স্ট্রেস আর ঘুম সব কিছু মিলিয়ে ধীরে ধীরে শরীরের ওপর একটা চাপ তৈরি হয়। আজকের এই ভিডিওতে বিশ্বজিৎ সামন্ত মহাশয় তার নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে প্রাকৃতিক স্বাস্থ্য চর্চার সঙ্গে যুক্ত আছেন এবং সম্প্রতি আবারও আমার সাহায্যে তিনি লিভার ক্লিনজিং করেছেন। তিনি নিজেই বলছেন তার শরীরে কি পরিবর্তন তিনি অনুভব করেছেন। তো চলুন তার মুখেই একটু শুনে নিই। খুব ছোট্ট, ধৈর্য ধরে শুনুন। নমস্কার। হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ সামন্ত। আমার বাড়ি ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। আপনারা সুজয় চৌধুরী নেচারোপ্যাথি ট্রেনার এই নামটা কজন শুনেছেন কিনা জানি না, তবে প্রত্যেকেরই শোনা উচিত এই নামটা। তার কারণ ইনি একজন নেচারোপ্যাথি ট্রেনার। আমার অনেক পরিচিত নেচারোপ্যাথি ট্রেনার রয়েছে, তাদের মধ্যে ইনি অন্যতম। এনার যে ইউনিক পয়েন্ট সুজয় চৌধুরী স্যারের, ইনি সবকিছু ডিটেলসে বলেন। আমি প্রায় 2 বছর ধরে এনার সাথে যুক্ত আছি। এখন আমরা ভীষণ ক্লোজ। ইনি ভীষণ উদারতার সাথে সাহায্য করেন বা সাহায্য করতে চান। তো আগের বছর আমি এনার কাছে লিভার ক্লিনজিং করেছিলাম। আমার কোলেস্টেরল অনেকটাই, ব্যাড কোলেস্টেরল অনেকটাই ডিস্টার্ব ছিল। এমনিতে লিপিড প্রোফাইলও ডিস্টার্ব ছিল, তাই করেছিলাম। খুব উপকৃত হয়েছিলাম। রিসেন্ট আবার করেছি লিভার ক্লিনজিং। তাতে দেখা গেছে যে আমার যে পটি, সকালবেলা উঠেই পটি খুব বেগ পায় এবং খুব তাড়াতাড়ি পটি হয়ে যায়, যেটা লিভার ক্লিনিং এর আগে একটু সমস্যা হতো। খুব বেশি না, তবে একটু সমস্যা ছিল, সেটাও এখন আর নেই। আরেকটা দেখতে পাচ্ছি যে স্কিন খুব গ্লো হয়েছে, উজ্জ্বল হয়েছে স্কিন। ভালো ঘুম হয়, শরীর খুব হালকা লাগে, এগুলো আমি বুঝতে পেরেছি। তো সবাইকেই বলছি যে আপনারাও লিভার ক্লিনজিং করুন। বছরে অন্তত একবার লিভার ক্লিনজিং করা দরকার। কেননা আমরা মানুষ, আমাদের মধ্যে লোভ আছে, তাই আমরা লোভের বশবর্তী হয়ে যেগুলো আমাদের খাওয়া উচিত নয়, যে সমস্ত ফাস্ট ফুড, তেলে ভাজা, সেগুলো আমরা খেয়ে ফেলি। মনকে এই আশ করা দিই যে একদিন খেলে কিছু হবে না। এই একদিন করতে করতে অনেক দিন হয়ে যায়। তো এতে কোনো সমস্যা নেই যদি আমরা বছরে একবার লিভার ক্লিনিং করি। তাহলে এই যে মনকে আশকরা দিয়ে, মনকে প্রশ্রয় দিয়ে যে জিনিসগুলো আমরা খেয়ে ফেলি, যেগুলো খাওয়া উচিত নয়, তার ফলে যে সমস্যাগুলো সৃষ্টি হয় শরীরে, সেগুলো লিভার ক্লিনিং করলে সেগুলো দূর হয়ে যায়। যেমন আমরা বাড়িতে প্রত্যেক দিন ঝাঁট দিই, ঝাঁট দিলে আমাদের ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় বাড়িতে। এমনিতে একটা বাড়ি দেখলে সচরাচর ভাবে বাইরে থেকে মনে হবে বাড়িটা খুব ভালো, কিন্তু যদি আমরা বাড়ির ভিতরে ঢুকি তাহলে দেখা যাবে এখানে ওখানে মাকড়সার জাল, গন্ধ, এখানে ওখানে ময়লা, এগুলো থাকে। তখন আমরা সেগুলোকে পরিষ্কার করে দিই। তারপর আমরা বাড়িতে ধূপ জ্বালাই, ধুনো জ্বালাই, কর্পূর জ্বালাই, ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করার জন্য। তাই একইভাবে আমাদের শরীরেও কিছু নেগেটিভ মালপত্র স্টোর হয়, সেগুলোকে দূর করার জন্য লিভার ক্লিনজিং করা খুবই দরকারি। সুজয় চৌধুরী স্যারের কাছে জেনেছি যে কিডনি ক্লিনজিং করা উচিত। বছরে একবার লিভার ক্লিনজিং করা উচিত, একবার কিডনি ক্লিনজিং করা উচিত। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সুজয় স্যার, আপনার মহামূল্যবান পরামর্শ দেওয়ার জন্য। অসাধারণ। একটা বিষয় খেয়াল করুন, তিনি শুধু উপকারের কথা বলেননি, তিনি একটা গুরুত্বপূর্ণ উপলব্ধির কথাও বলেছেন। আমরা যেমন বাড়ি নিয়মিত পরিষ্কার করি, ঠিক তেমনি শরীরের প্রতিও সচেতন হওয়াটা দরকার। কারণ বাইরে থেকে সবসময় একজন মানুষকে সুস্থ দেখালেও ভেতরে ধীরে অসামঞ্জস্য তৈরি হতেই পারে। সচেতন খাদ্যাভ্যাস, পর্যাপ্ত বিশ্রাম এবং প্রাকৃতিক জীবনযাপন, সময় মতো শরীরের যত্ন অনেক সময় শরীরকে আবার ভারসাম্যের দিকে ফিরিয়ে আনতে কিন্তু সাহায্য করে। আর সবচেয়ে গুরুত্ব বিষয় হলো শরীরকে
অবহেলা না করা। আর সেটা শেখার যদি ইচ্ছা থাকে শেখাতে পারে কিন্তু একজন প্রাকৃতিক চিকিৎসক। কারণ প্রাকৃতিক চিকিৎসকরা তো কখনোই প্রথাগত চিকিৎসা করে না। আধুনিক সমাজে সমস্ত চিকিৎসা ব্যবস্থা তারা রোগকে ওষুধ দিয়ে আপনাকে আরাম দিতে পারে, কিন্তু তারা কখনোই আপনাকে বলবে না যে কেন রোগটা হলো আর কি করলে রোগটা হতোই না, যার জন্যই তো সমাজ এত ধ্বংসের পথে যাচ্ছে। কিন্তু একজন প্রকৃত প্রাকৃতিক চিকিৎসক তিনি রোগের চিকিৎসা করতে পারেন না, তার সে বুদ্ধি বা ক্ষমতা নেই, কিন্তু তিনি এটা খুব ভালো করে জানেন কি করলে রোগ হবে না বা কি করলে রোগ থেকে আপনি বেরিয়ে আসবেন জাল ছিঁড়ে। এইটা জানাটা খুব দরকার। বিশ্বজিৎবাবু সেটা নিজে বুঝতে পেরেছেন। একজন প্রাকৃতিক চিকিৎসক প্রত্যেকটি মানুষকে তাকে তার নিজের শরীরের ডাক্তার বানিয়ে দেওয়াই হচ্ছে আসল উদ্দেশ্য। আমি সেটা করার চেষ্টা করেছি। বিশ্বজিৎবাবুকে আন্তরিক ধন্যবাদ নিজের অভিজ্ঞতা এত সুন্দরভাবে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। কারণ বাস্তব অভিজ্ঞতা মানুষকে ভাবতে শেখায়। সচেতনতার সবসময় কিন্তু পরিবর্তনের প্রথম ধাপ। আশা করব যে স্বাস্থ্য, প্রাকৃতিক জীবনযাপন এবং সচেতনতার এরম আরও আলোচনা যদি আপনারা আগ্রহের সঙ্গে দেখতে চান, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। কারণ জ্ঞানই পারে আমাদের মুক্তির পথ দেখাতে। শিক্ষা, অর্থ কিচ্ছু নয়, জ্ঞান। ধন্যবাদ।